এটি রাজধানীর শাহবাগ এলাকার একটি ফুট ওভারব্রিজ। ফুলের দোকানের কারণে প্রায় বন্ধ ব্রিজে ওঠার একটি অংশ, আছে রক্ষণাবেক্ষণের অভাব। ফলে ফুট ওভারব্রিজটি এখন পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা গড়াতেই পরিণত হয় মাদকসেবীদের রাজ্যে। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনের ফুট ওভারব্রিজটির দশা আরও বেহাল। জন্মলগ্ন থেকে এটি অব্যবহৃত আছে। কেউ কেউ ব্রিজের ওপরেই আবাস করেছেন। রাজধানী জুড়ে ফুট ওভারব্রিজের এমন দশা। এছাড়া ব্রিজ ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হবার দৃশ্য তো আছেই। সবার তো উচিত উপর দিয়ে যাওয়া আসলে, কিন্তু সময় বাঁচানোর কারণে নিচ দিয়ে আসা, এটা আসলে জীবনে ঝুঁকিপূর্ণ আর কি। নিচে গিয়ে আমার একটা ভেজাল আছে, পায়ে একটু অসুবিধে। চলাচল তাড়াতাড়ি হয় জন্য এই জন্যই মানে যেতেছিলাম। এক একটি ফুট ওভারব্রিজ তৈরিতে সরকারের ব্যয় 50 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত। সিটি কর্পোরেশন বলছে, ফুট ওভারব্রিজ ব্যবহারে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কোনো ফুট ওভারব্রিজগুলোতে আমাদের কিছু মেরামত করা দরকার। আমরা সেই মেরামতের কাজটি আমরা হাতে নিয়েছি এবং আপনি প্রায় 60টি ফুট ওভারব্রিজ আমাদের রিপেয়ারের আওতায় আসবে। আমরা ইতিমধ্যে প্রাক্কলন করেছি জনগণের সুবিধার্থে, যেন এটা নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পারে। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, পরিকল্পনা ও তদারকির অভাবে গচ্ছা যাচ্ছে সরকারের শত কোটি টাকা। অধিকাংশ ক্ষেত্রেই মানে ইচ্ছে হলো কিছু ফুটওভারের টাকা এসেছে, ব্রিজের টাকা এসেছে, আমি কোথাও না কোথাও প্রয়োজন থাকুক বা না থাকুক সেখানে আমি ব্যবহার করছি। তাহলে এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমি যে লোকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট না সেখানে ফুটওভার ব্রিজ তৈরি করলাম, তার আবার এগুলো মেনটেন্যান্স কস্ট আছে, অথচ সেটা জনগণ ব্যবহার করছে না, নিজ দিয়ে পার হওয়ার কারণে আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে প্রয়োজন ছিল সমন্বয় এবং গবেষণা। ঢাকা দক্ষিণ সিটিতে 33টি এবং উত্তর সিটিতে ফুট ওভারব্রিজের সংখ্যা 64টি। নগরে পথচারীদের নিরাপদ চলাচলে এই ওভারব্রিজগুলো নিয়মিত তদারকি রাখার দাবি নগরবাসীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।